যারা ইউরোপ ভিসা প্রত্যাশী এই মুহূর্তে ইউরোপে আসতে চাচ্ছেন, বিশেষ করে ঘোরার উদ্দেশ্যে, আমি তাদের উদ্দেশ্যে একটু মেসেজ দিতে চাচ্ছি। যেটা হচ্ছে আমাদের দেশ থেকে যারা আসে আসলে তাদের মন মানসিকতা থাকে অলমোস্ট 80% এরই বেশি যে ইউরোপে এসে আপনারা থেকে যাবেন। ভিজিট ভিসা আসার পর আপনারা থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেন। কিন্তু এটা আসলে কোনোভাবেই আসলে করা উচিত না। কেন করা উচিত না? আমার সাথে অনেক ভাই ব্রাদার আছে অলমোস্ট এখানে 18 জন আমরা এসেছি একটা সংগঠন থেকে। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাব, হ্যাঁ? এই অ্যাসোসিয়েশন থেকে আমরা এসেছি। এখানে আমি এখানকার মোটামুটি জুনিয়র, এখানে আমাদের সিনিয়র অনেক ভাই ব্রাদার আছে। তাদের থেকে যদি আপনারা একটু শোনেন যে আসলে কেন এসে থেকে যাওয়া উচিত না আমাদের। কারণ আমাদের ভিসা পাওয়ার সময়ও কিন্তু এম্বাসি থেকে একটা জিনিস আমাদেরকে লিখে দিছে। যেটা হলো আমাদেরকে রিপোর্ট করতে হবে এম্বাসিতে। কারণ হচ্ছে ওনারা আমাদেরকেও সন্দেহ করতেছে। আমরা হচ্ছে এমন একটা সংগঠন থেকে এসেছি। তারপরেও আমাদেরকে এই সন্দেহের চোখে দেখতেছে। কারণ হচ্ছে দেখার কারণ একটাই যে আমরা এসে থেকে যাই। তো আমি এখন ১ম এ ইদ্রিস ভাই আমাদের উনি এই মুহূর্তে সিনিয়র আমাদের সাথে এবং গাইড হিসেবে আছেন। সুইজারল্যান্ডের জাংপু থেকে। তো ইদ্রিস ভাইয়ের কাছ থেকেও আমি একটু শুনবো এবং হচ্ছে আপনারা যারা ইউরোপ প্রত্যাশী তাদের ব্যাপারে উনি একটু পরামর্শ দিবেন। আসলে আপনাদের কি করা উচিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি অ্যাসিওন ট্রাভেল এজেন্ট থেকে। সব ট্রাভেল এজেন্সির মালিক। আমরা ফ্রান্সের মাধ্যমে ভিসা করছি। ফ্রান্সে ঢুকছি। ফ্রান্স মনোরম পরিবেশে আমরা ২ দিন ছিলাম। তারপর আমরা আসলাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড না আসলে বুঝতাম না যে একটা পরিপূর্ণ এবং পরিপাটি একটি দেশ, একটি শহর। এখন আমরা এই মুহূর্তে জুংপুতে আছি। সেটা একদম বরফে ঢাকা, টপ অফ দ্য ইউরোপ, যেখানে বরফে আচ্ছন্ন পুরা পাহাড়। আর আপনারা যারা এই যে ইউরোপে আসবেন, ইউরোপে আসার সময় যে ভিসার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া হয় সেগুলো ফুলফিল করে আসার পরে তারপরেও দেখা যাচ্ছে এখানে যাদের বয়স একটু কম, ইয়ং, তাদেরকে একটা সিল করে দিয়েছে যেন বাংলাদেশে গিয়ে তাদেরকে রিপোর্ট করতে হয়। এই রিপোর্টটা যারা করবে সেটা তার একটা আনুপাতিক হারটা দেখে যে কতগুলো মানুষ ইউরোপে আসছে, কতজন ব্যাক করতেছে। তো এই ক্ষেত্রে যারা ভিজিট ভিসা নিয়ে এখানে এসে থেকে যাওয়ার জন্য মানসিকতা নিয়ে আসবেন, আসলে এখানে আসার সেই সুযোগ নেই। তা কারো দরকার নেই। এখানে অনেক কঠিন আইন, কঠিন পরিস্থিতি এবং এত এক্সপেনসিভ একটা শহর, এক্সপেনসিভ দেশগুলো, যেখানে এসে যে আপনি কাজ করে যে পরিপূর্ণ মানে আর হচ্ছে যাতে আসলে যারা টুরিস্ট এখন আসতেছে তারা যাতে আসলে এসে না থেকে যায়। তাহলে পরবর্তীতে যারা আসবে বা প্রত্যাশী আছে তারা যাতে আসলে ভিসা পায় আরকি। আমরা চাচ্ছি আমাদের এই সংগঠনের মাধ্যমে এই অ্যানাউন্সমেন্টটা এট লিস্ট দেওয়ার জন্য যে ইউরোপে আপনারা আসেন, এসে আবার ব্যাক করেন। এখন আপনি যদি ইউরোপ নিয়ে চিন্তা করেন তাহলে আপনি ওয়ার্ক পারমিটে আসেন। এখন ইউরোপের অনেক দেশ কিন্তু ওয়ার্ক পারমিট দিচ্ছে। কিন্তু টুরিস্ট ভিসা প্রত্যাশী যারা তাদের আসলে সর্বনাশটা কইরেন না। সোজা বাংলায় যেটা কথা, আপনারা তাদের সর্বনাশ করবেন না। এট লিস্ট আমরা যারা আসছি ব্যাক করার জন্য আমরা কিন্তু কেউ এখানে থাকার উদ্দেশ্যে আসি নাই। এখানে আপনারা তো দেখলেন অলমোস্ট এই যে আমার আশেপাশে আরো ভাই বেরাদার আছে। সবার আসলে বক্তব্য নেওয়া যাচ্ছে না। নিলে হয়তোবা আপনারা বুঝতেন যে ওনারাও ভিসা পাওয়ার জন্য কি পরিমাণ হ্যাসেল করা লাগছে। এখানে আমরা টোটাল আঠারো আ আ ৫৮ জন আমাদের যেই ইয়াতে ১১২ জন আমরা এপ্লাই করেছি। টোটাল ৫৮ জন আমরা হচ্ছে ভিসা পেয়েছি। তাইলে বোঝেন আমাদের সবারই প্রোফাইল মোটামুটি ভালো। মানে এখানে প্রোফাইল ফালানোর মতো কারোটা নাই। এখানে আছে এমনও আছে যে ১৮-২০ টা দেশ ভিজিট করেছে। তারপরেও উনি রিজেক্ট হয়েছে। তো এখানে যারা অলমোস্ট আছে ১০-১২ র নিচে কারোরই নাই। ভিজিট করছে, বাড়ি দেশ ভিজিট করেছে। তারপরে হচ্ছে উনারা ভিসাটা নিয়ে এসেছে এবং আবার রিপোর্ট করার জন্য এম্বাসি বলেও দিয়েছে। তো যারাই আসবেন চেষ্টা করবেন ব্যাক করার জন্য। তাহলে হয়তোবা আমাদের ভিসা রেশিওটা আমরা আরো বাড়াতে পারবো। আবার কমতে এরকম আমরা ফ্রান্স এম্বাসি আমরা ভিজিট করেছি এবং আপনাদের এই ধরনের কোনো হেল্প বা সহযোগিতা যদি কারো লাগে, অবশ্যই আমাদের যারা এই সাংগঠনিকভাবে বিভিন্ন কোম্পানিতে আমরা জড়ানো ট্রাভেল এজেন্সি গুলাতে, তাদের পরামর্শ নিবেন।